উনি আমার আধার আমি না, উনি কার? উনি হচ্ছে জগতের সবাই। যদি সবাই আমার করতো, গোবিন্দ আমি তো বলি না আমি কার। এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার নাতি, এটা আমার পুত্র, এটা আমার প্রয়োজন। কিন্তু কই জীবনে তো কোনদিন বললাম না আমি কার। রাধারানী সুরধনী যমুনার কূলে সে মিলন করলেন। মিলন করে আজকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, রাধা সবাই রাধা গোবিন্দের অপ্রাকৃত মিলন দেখলেন। মিলন দেখে শ্রীরাম, সুরাম, বলরাম, বসুরামকে নিয়ে গোচরণ থেকে বাড়ি ফিরছে। এখানে অবস্থায় আমার প্রেমময়ী রাধারানী দেখলেন করুণাময়ী রাধারানী কৃষ্ণ প্রেম গোবিন্দকে একা চিত্তে মনে মনে ভাবছে। ওরে একদিন সত্যি সঙ্গে চলে বিনা সত্যির সঙ্গে চলে আমার এই সখীর সঙ্গে চলে বিনোদিনী ওই না গোবিন্দ সখী গণ সঙ্গে চলে গোবিন্দ
বড় নাগর শেখর ওমা বর কাকে বলা হয়? বড় বলতে হয় একজন বড়, আর আরেক বরকে বলা হয় যে বউ আনতে যায় তাকে বলা হয় বর। রাধারানী এটা 16 কালের লীলা গান কীর্তন, যে 4টি লীলা গত হয়েছে সেটি হয়েছে আপনার অনুরাগ, পূর্বরাগ, আর এবার হচ্ছে অনুরাগ মান, তারপর মানে মিলন। কীর্তন করতে গেলে কীর্তনের তত্ত্ব বা দুটা কথা না ভেঙে বললে মা বোঝা যায় না। সব কথা হয়তো আমি বললাম যে বাসক সজ্জা পদ, বাসক সজ্জা পদে কেন হল যখন বলবেন তখন তো আমাদের কিন্তু বলতেই হবে। তাছাড়া আপনাদের এলাকায় যখন আমার বাবা ঠাকুর সমিত আছেন, ভালো একজন জ্ঞানী, ওনার সঙ্গে আমার অনেক কালের পরিচিত, প্রায় 10-15 বছর আগে থেকে আমার বাবার সঙ্গে। এখানে আরো অনেক অনেক পরিচিত আছে। আমি এমনি বেশি কিছু জানতে পারিনি, আমি অধম সন্তান, আপনাদের মায়ের সন্তান। যেটুকু গুরু কৃপা করে বলাবে মা সেটুকুই বলবো মাত্র। একটি কথা শোনা যায়, গুরু যদি দয়া করে কোনো ভাগ্যবানে কৃষ্ণ অন্তর্যামী রূপে শেখানো এখন। গুরু কৃপা যার প্রতি হয় সে কিন্তু না বললেও কৃষ্ণ তার মধ্যে গিয়ে সে কথাটি বলে দেয়। তো আমার মধ্যে সে তো ভজন সাধন নেই, ভগবান আসবে কিনা বলতে পারবো না, যেন আপনাদের কৃপাতেই যেন বলতে পারি। রাধারানী গোবিন্দ আসবে বোঝে, এবার দর্শন করবে বলে আমার বৃষভানু রাজনন্দিনী, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু, মায়ের নাম কীর্তিদা সুন্দরী, গ্রামের নাম হচ্ছে ব্রজপুর। আর ঘর করে কার? রাধারানী কার ঘর করে? কার স্ত্রী? হ্যাঁ, আয়ন ঘোষের। হরে কৃষ্ণ। ভগবান ওরা ঘোষের মধ্যে ঘোষকে আবার প্রত্যেকটি পরিবারের দোষও বলা হয়। কারণ কেন? 7 বছর না হলে হোস হয় না। যাই হোক, হরে কৃষ্ণ। 7 বছর না হলে হোস হয় না কথাটি বলা ভুল না। ভগবানের পরে জন্মগ্রহণ করছেন গোয়ালা রূপে, ভগবান কিন্তু গায়ে দুয়ে বেড়াতে। ভগবান কি করেছিলেন? একটি ছিলেন যদুনন্দন ঘোষ, একটি হচ্ছেন বাসুদেব ঘোষ, এক ত্রিলোচন দাস। এই যে ঘোষণা করছেন, যারা ভগবানের নাম ঘোষণা করেছে তারাকে বলা হয় ঘোষ। যদি মন্থন করেছে, হয়তো কালকে থেকে যদি মন্থন করবে, সে আলোচনা হবে। যাই হোক, ভগবানের নাম ঘোষণা করেছিলেন। রাধারানী